সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2026 রোজ শুক্রবার। আমি প্রতিদিনের মতো চলে আসলাম জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলুর খবর নিয়ে। আজকের হাটে আলুর দাম কি যাচ্ছে বা আমাদের তিলেকপুর হিমাগারে আলুর কি দাম যাচ্ছে সেটাই আমি জানাবো। দর্শক, প্রতিটি রান্নায় সবজি হিসাবে আলুর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। আলুকে বাংলাদেশের প্রধান সবজি বলা যেতে পারে। আলুর দামে সস্তা, সহজলভ্য, সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় সকলের কাছে জনপ্রিয়। আলুর বাজার দর প্রায় পরিবর্তিত হচ্ছে, তাই আলুর পরিবর্তনশীল বাজার দর সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে রাখা প্রয়োজন। আর তাই আপনাদের বলবো, তিলেকপুর হাটের সকল আপডেট খবর জানতে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন ও একটি ছোট্ট কমেন্ট করবেন। চলুন জেনে আসি আজকে তিলেকপুর হিমাগারে আলুর কি দাম যাচ্ছে। সুপ্রিয় দর্শক এবং আমার চাষি ভাই এবং কৃষক ভাই, আমি আজকে সরাসরি আমাদের জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি সরাসরি এখন জানিয়ে দিব আমাদের তিলেকপুর যেই দিনাক কোল্ড স্টোরেজ হিমাগার থেকে সরাসরি আমি জানাবো আজকে আমাদের হিমাগার থেকে কি পরিমাণ আলু বের হয়েছে এবং কি আলু বের হয়েছে এবং কোন আলুর রেট কত যাচ্ছে সেটা আজকে আমি জানাবো। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওতে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওতে দেখছেন এখানে যেটা আমাদের ডায়মন্ড জাতের যে আলুটা, সে আলুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওইদিকে কিছু আলু বস্তা করা হয়েছে, সেই আলুগুলো কিন্তু আমি দেখাবো। আলুগুলো কি আলু রয়েছে আমি যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ভুটান সাইজের যে বড় আলুটা, সে আলুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু এখানে কিছু বস্তা প্যাকিং করা হয়েছে। এই আলুগুলো কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আমি জানাবো। প্রিয় দর্শক, আলু কিন্তু এবারে সবাই আশা করেছিল আলু ব্যবসায়িকেরা এবং চাষিরা মোটামুটি লাভ করবেন। দেখা যাচ্ছে আলুর যে পরিমাণ দাম হওয়ার কথা সেভাবে কিন্তু আলুর দাম বৃদ্ধি পাচ্ছে না। এখনও কিন্তু ব্যবসায়িক ভাইয়েরা যারা রয়েছে তারা কিন্তু প্রতি বস্তায় এখনও লসের ভিতরে রয়েছে। আলুর দাম কিন্তু মোটামুটি আরও বাড়তে হবে। আর আমাদের এইবারে কিন্তু বিশেষ করে যারা আলু চাষিরা রয়েছে এরা কিন্তু হিমাগারে আলু কিন্তু সেভাবে রাখে নাই। মোটামুটি যাদের বিছন যে আলু প্রয়োজন আলু রোপণের জন্য, সে আলুটা কিন্তু মোটামুটি রেখেছে, কিন্তু এক্সেস আলু কিন্তু আলু চাষিরা রাখে নাই। প্রিয় দর্শক, আমরা আশা করবো এবারে যে আশা রয়েছে আলুর দাম কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, দেখা যাক আজকের আমাদের তিলেকপুরের হাটে আমি দেখা পাচ্ছি ভুটান আলু এবং ডায়মন্ড জাতের আলুটাই কিন্তু বের হয়েছে। এই দুইটা আলুর দাম কত যাচ্ছে সেটা আমি জানিয়ে দিব। দর্শক, আমি এখন জানিয়ে দিচ্ছি আমাদের তিলেকপুর হিমাগারের ডায়মন্ড জাতের আলু এবং ভুটান জাতের আলু বের হয়েছে, কত করে কেনা বেচা হয়েছে আমি আমাদের শওকত ভাইয়ের কাছ থেকে সরাসরি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি হিমাগারে দেখছি ডায়মন্ড জাতের আলু বের হয়েছে, যে আপনারা দেখছেন, এবং ভুটান জাতের যে আলুটা সেটা বের হয়েছে। আজকে এই দুই আলু কত করে বেচা কিনা হচ্ছে আমাদের হিমাগারে? আমাদের হিমাগারে বেচা কিনা হচ্ছে 14.5 থেকে 15 টাকা ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু 15 টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে। জি। আর যেটা ভুটান সাইজের আলু বড় সাইজ, ওটা 19 টাকা কেজি বিক্রি 19 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই যে হিমাগার থেকে কিন্তু মোটামুটি 15 টাকায় বেচা কেনা হচ্ছে আলু, কিন্তু এই আলুর কিন্তু শর্টিং, শুকনা পচা সবকিছু বাদ দিয়ে কিন্তু আরো খরচ এর সাথে যুক্ত হবে। আর ভুটান যে আলু সেটা কিন্তু মোটামুটি 19 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আর আমাদের যে আজকে স্টিকের বাজারটা কি জানেন ভাই? আজকে স্টিকের বাজার 17 টাকা। 17 টাকায় যাচ্ছে। প্রিয় দর্শক, স্টিক আলু মোটামুটি 17 টাকায় বেচা কেনা হচ্ছে। আর প্রিয় দর্শক, আমাদের যে বিলাসবাড়ি আলুটা কিন্তু রয়েছে, সেই আলুটা কিন্তু মোটামুটি 1400-1500 টাকা মন বেচা কেনা হচ্ছে আমাদের হিমাগার থেকে। এই আলুটা কিন্তু আমার এলাকায় চলে। আর ফাটাপাকড়ি আলুটা কত যাচ্ছিল ভাই? ফাটাপাকড়ি আলুটা কত? 22 টাকা। 28 টাকা যাচ্ছে, 27 থেকে 28 টাকা। ফাটাপাকড়ি আলু কিন্তু 27 থেকে 28 টাকায় বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, আমি সবসময় এই হিমাগার থেকে মোটামুটি
আলুর আপডেটটাকে জানানোর চেষ্টা করি। মোটামুটি হিমাগারে যে আলু বের হওয়া দরকার সেভাবে কিন্তু হিমাগার থেকে আলু বের হচ্ছে না, অল্প অল্প করে বের হচ্ছে। এর ভিতরেই আমি জানানোর চেষ্টা করব। আর এবারে আলুর বাজার কত দূর যায়, কত দাম বৃদ্ধি হয় এবং কত কমে, আর এটা জানার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন।